হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিশা আলিয়া। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আজকের বিস্কুট দিয়ে ললিপপ বানাবো, তো তোমরা দেখো কিভাবে বানাই। আমি এখানে হ্যাপি বিস্কুট নিয়েছি। এই হ্যাপি বিস্কুটে 3খানা প্যাকেট থাকে, তো 3খানা প্যাকেটের মধ্যে আমি 1খানা প্যাকেট দিয়ে বানাবো। তোমরা অরিও বিস্কুট দিয়েও বানাতে পারো। আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি। এবার মিক্সারের মধ্যে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বিস্কুটগুলো দিয়ে গ্রাইন্ড করে নেব। তো আমার গ্রাইন্ড হয়ে গেছে। এবার দেখো আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢালা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দেবো 4 চামচ বাটার। তো প্রথমে 2 চামচ বাটার দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করবো। দিয়ে ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে আবার 2 চামচ বাটার দেবো। খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমি এখানে বাটার ব্যবহার করেছি, তোমরা চাইলে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারো। তো আমার মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হার্শিসের যে চকলেট সিরাপটা পাওয়া যায় সেই সিরাপটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে আমি হাত দিয়ে এটাকে মাখবো। খুব ভালো করে মাখতে হবে, দিয়ে মানে সফট একটা ডো তৈরি করতে হবে। আমি একটা শব্দ দেখো বানিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল দিয়ে আমি এবার একটা বল বানাবো, মানে রাউন্ড শেপ দিয়ে বল বানিয়ে নেব। একে একে আমি সব বলগুলো বানিয়ে নিচ্ছি। বলগুলো বানানো হয়ে গেলে এটা সেট হওয়ার জন্য 10 মিনিট ফ্রিজে আমি রেখে দেবো। তো আমার দেখো 6খানা বল হয়েছে। তো 10 মিনিট হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বলগুলো বার করে নিয়েছি, দিয়ে কাঠিগুলোকে বলের ভেতরে আটকে নিচ্ছি, দিয়ে ললিপপ করে নিচ্ছি। তো আমার সবগুলোই হয়ে গেছে। এবার আমি একটা চকলেট গানাচ বানাবো, মানে কোটিংয়ের জন্য। তো আমি নিউটেলার হ্যাজেলনাটের চকলেট নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটুখানি চকলেট সিরাপ দেবো, দিয়ে ভালো করে মিক্স করব। তো দেখো মিক্স করছি আমি ভালো করে। তো আমার মনে হচ্ছে এবার একটু এটা হার্ড হয়ে গেছে। তো এটাকে লিকুইড ফর্মে নিয়ে আসার জন্য আমি একটা বড় বাটিতে গরম পানি নিয়েছি, দিয়ে তার উপরে এই বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাতে একটু একটু করে দুধ দেবো, দিয়ে এটা একটু লিকুইড ফর্মে নিয়ে আসবো। তোমরা এখানে ডেয়ারি মিল্ক চকলেট দিয়েও চকলেট গানাচ বানাতে পারো। ডেয়ারি মিল্ক চকলেটগুলোকে এইভাবে বাটিতে দিয়ে তার নিচে এই গরম পানি রেখে এইভাবে লিকুইড ফর্ম করে নে। তবে নিউটেলার হ্যাজেলনাট চকলেট সিরাপ দিয়ে যে আমি চকলেটটা গানাচটা বানিয়েছি, এই চকলেট গানাচটা সত্যি খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তো দেখো আমার চকলেট গানাচ রেডি হয়ে গেছে। এবার ললিপপগুলোকে আমি এই চকলেট গানাচের ভেতর দিয়ে মানে কোটিং করে নেব। একটা স্ট্যান্ড নিয়ে নিচে স্ট্যান্ডে আটকে দেবো, এক্সট্রা যে চকলেটগুলো থাকবে সেগুলো ঝরে যাওয়ার জন্য। ললিপপগুলোকে ডেকোরেট করার জন্য আমি জেমস একটা বাটিতে গুঁড়ো করে নিয়েছি। এবার সেই গুঁড়োগুলোই আমি ললিপপগুলোর উপর ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি সব চকলেট ললিপপগুলোকে রেডি করে নেব। তো আমি এই জেমস গুঁড়োগুলো দিয়েই ডেকোরেট করছি। তো তোমরা কেকের যে ডেকোরেশনের জন্য যেগুলো ব্যবহার করে সেগুলো দিয়েও ডেকোরেট করতে পারো, আবার সিম্পলি এইভাবে মানে প্লেন রেখেও দিতে পারো। সবই ভালো লাগে, তোমরা তোমাদের মতো করবে। এই চকলেট ললিপপটা আমি কোকো পাউডার দিয়ে ডেকোরেট করব। তো দেখো আমি এক কোকো পাউডার নিয়ে নিয়েছি উইকফিডের। এবার এটা মানে ললিপপটার উপর ছড়িয়ে দেবো।
তো দেখো আমার সবকটা ললিপপ রেডি হয়ে গেছে। এবার 1 ঘন্টা মতো ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো দেখো তোমরা কত সুন্দর সেট হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। খেতেও এটা অপূর্ব সুন্দর। তোমরা বাড়িতে বানাবে আর বাচ্চাদের এগুলো সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের মতো টাটা।